হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিতি। তো চলে এলাম সকাল সকাল আজকে একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কি করছি না করছি সেটাই শেয়ার করার জন্য। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। তো সবার 24 সাল খুব ভালো কাটুক, খুব সুস্থভাবে থাকো সবাই। তো বন্ধুরা বলো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আমার যেটা কাজ আমি সেটাই তোমাদের দেখাই। তো চলো রান্নাঘরে। তো বন্ধুরা দেখো আমি দুধ চা নিয়ে নিয়েছি আর সাথে বিস্কুট। তো আমার সকাল সকাল লিকার চা খাওয়া হয়ে গেছে চিনি ছাড়া, আর এটাও আমি চিনি ছাড়াই খাই বন্ধুরা। দুধ চাও খাবো চিনি ছাড়া। তো আমার কিন্তু সুগার নেই বন্ধুরা, তাও আমি চিনিটা মিষ্টিটা একটু খাই না বললেই চলে। তো দেখো বন্ধুরা এখানে আমি কি ভাজি বলতো, এটা হচ্ছে গাজর। এখানে দেখো বিনস, ওইদিকে দেখো টমেটো, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে দেখো কি নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর এখানে দেখো মটরশুঁটি, এখানে দেখো পেঁয়াজ। তো বলো তো বন্ধুরা আমি আজকে কি করতে চলেছি গেস করো। আর এখানে দেখো ভাত। কি করবো বলো বন্ধুরা, এই চালটা বুঝতে পারছো কি তাহলে ভাত রান্না করছি আজকে। তো কি করবো সবথেকে ভালো যাবো বন্ধুরা। তো ধরে ধরো লাস্ট থেকে লাস্ট দেখো বন্ধুরা কি করছি না করছি। আর এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এখানে কি করেছি দেখো চিকেনটা রেডি করে রেখেছি। আর এই চাল এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভাতটা বসিয়েছি। এখানে এর সঙ্গে দিয়েছি এই দেখো দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়েছি। আর এই দেখো ভাতটা হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো এই দেখো তেল ভাসছে। তো তাহলে কি হবে বলো তো বন্ধুরা, একটা ভাত একটা ভাতের গায়ে লাগবে না, তাই না? আশা করি সবাই জানো, তবু আমি একটু বলে দিলাম। তো চলো আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিই, তারপর আসছি। দেখো এখানে বিনস, গাজর আর মটরশুঁটি এই দেখো ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি। ঝাড়িয়ে কি করেছি দেখো বন্ধুরা, গ্যাস সিমে করে দিয়েছি, দিয়ে এই দেখো এগুলো এখন মিশিয়ে দেবো। তো বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করতে চলেছি, কি বানাচ্ছি। পুরা কি দিয়েছি, অল্প করে চিনি দিয়েছি। লবণ তো আমি যখন ভাত ফুটছিল তখনই দিয়ে রেখেছিলাম। আর দেখো এই যে কেওড়া জল, গোলাপ জল এগুলো একটু একটু দিয়েছি বন্ধুরা, গন্ধটা ভালো হয় সেই জন্য আমি একটু দিয়েছি। আর ঘি দিয়েছি, আর এখন একটু ঘি দেবো। এই দেখো ঘিয়ের সঙ্গে দারচিনি, লবঙ্গ, এলাচ ভেজে এর মধ্যে দিয়ে দেবো। তো তাহলেই হয়ে গেল আমার ফ্রাইড রাইস। তো বন্ধুরা দেখো কত সহজে আমি ফ্রাইড রাইস বানিয়ে ফেললাম। তো দেখেছো দেখো কেমন হয়েছে, দেখে বলবে কত কম সময়ে আমি ফ্রাইড রাইস বানিয়ে তোমাদের দেখালাম বন্ধুরা। সহজে একটা দারুণ রেসিপি বানিয়ে তোমাদের দেখালাম, একদম সহজ উপায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা চিকেন পকোড়া, আর চিকেন পকোড়াটা কি রান্না করবো সেটা তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো চিকেনটা আমি কি কি দিয়ে রেডি করে রেখেছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো আমি ফ্রন্ট ক্যামেরায় বলছি, তো তোমরা দেখে নাও। তো আমি বলে দিচ্ছি, শুনে নাও কিভাবে আমি এটা ম্যারিনেট করেছি। বলে দিচ্ছি তোমাদের আমি কিভাবে চিকেনটা রেডি করেছি। প্রথমে চিকেনটা ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম, লবণ আর লেবু। তারপর যে জলটা বেরিয়েছে জলটা আমি ফেলে দিয়েছি বন্ধুরা। তারপর কি করেছি, টমেটো সস দিয়েছি, গ্রিন সস দিয়েছি, চিলি সস দিয়েছি, সোয়া সস দিয়েছি, অল্প অল্প সবই দিয়েছি, লবণ দিয়েছি, 2টো ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি। তো তোমরা যেরকম চিকেন নেবে পরিমাণটাও সেরকমই দেবে। আর কি দিয়েছি বন্ধুরা, রসুন, আদা, আর তোমার কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কেটেও দিয়েছি, আর পেঁয়াজ বাটা। তো এগুলো দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মেখে তারপর ঢেকে রেখে দিয়েছিলাম ঘন্টাখানিক। ও বন্ধুরা তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমি এর সঙ্গে ধনে পাতা কুচি দিয়েছি, দিয়েই মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো এই যে ভেজে নিয়েছি, কিছুটা ভেজেছি, আরো কিছুটা ভাজবো। তো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে না, খেতেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা আমার কিছু কথা বলার আছে তোমাদের সঙ্গে, কিছু কথা শেয়ার করার আছে। তো প্লিজ সবাই শোনো। তো আমি অনেকদিন ধরে ইউটিউব চ্যানেল খুলেছি বন্ধুরা, আমি এই চ্যানেল সম্বন্ধে কিছুই জানি না। তো সেটা নিয়ে যদি কেউ কিছু বলো তাহলে আমার খুব ভালো লাগবে। আর তার থেকে বড় কথা আমি অনেক দিন থেকেই করছি, ভিডিও দিচ্ছি, শর্টস দিচ্ছি, লং ভিডিও দিচ্ছি, যেরকমভাবে ভিউজ আসছে না, সেরকম সাবস্ক্রাইবও হচ্ছে না। তো জানি না বন্ধুরা কেন, কারো যদি জানা থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলো। তো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে জানিও কেন, কিসের জন্য এরকম হচ্ছে। তো আমার প্রায় 9 করে 1.5 বছর মতো হয়ে গেল। তো আমি তো সবই করছি, কি জানি কোনো ভুল ত্রুটি আছে কিনা, তো কেউ যদি বলো প্লিজ। তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতেই পকোড়াগুলো ভেজে দিই। হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও তোমরা বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে শেয়ার করো। আর যদি কোনো কিছুভাবে আমার ভিডিও কীভাবে লোকে দেখবে, বেশি বেশি ভিউজ আসবে, তো তার ব্যবস্থা করো তোমরা বন্ধুরা, তোমরাই তো সব পারো। তো প্লিজ আমার রিকোয়েস্ট তোমরা একটু করো বন্ধুরা। আমি ভিডিও করতে খুব ভালোবাসি বন্ধুরা, সেই জন্য আমি ভিডিও করি। আমি হাউস ওয়াইফ, রান্না বান্না করে কাজকর্ম সেরে তারপরে তোমাদের সঙ্গে আসি কিছু শেয়ার করতে। তো প্রথমে আমি রান্নাই করে দেখাতাম, তো অনেকে বলেছিল যে আপনি নিজেকে দেখিয়ে ভিডিও বানান, সেই জন্য আমি চেষ্টা করছি নিজেকে দেখিয়ে ভিডিও বানানোর। তো আমার ইচ্ছা আছে 2023 সাল যা গেছে যাক, 2024 সালে আরও বেশি বেশি করে তোমাদের নতুন নতুন ভিডিও দেবো বন্ধুরা। তোমরা দেখো, শেয়ার করো, কমেন্ট করো। তো আর বেশি কিছু বলবো না, রিকোয়েস্ট রইল। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি দেখো কি দিচ্ছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ যখন কিছু কাটা হয়েছে। তো এগুলো ভালো করে নিয়ে আবার মিশিয়ে নেব। তো ভেজে নিয়েছি, এবার দেখো পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। অল্প কিছু আমি রেখে দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে গরম গরম এই পকোড়াটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি অল্প কটা রেখে দিয়েছি ভাজায়। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার দেখো আমি একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছি ওটা দিচ্ছি। আর তার সঙ্গে দিচ্ছি দেখো বন্ধুরা সোয়া সস, ভিনেগার আর টমেটো সস। তো এটা কিন্তু আমি তোমাদের করে দেখালাম ড্রাই চিলি চিকেন। তোমরা যদি ড্রাই চিলি চিকেন খেতে চাও তাহলে এবার নামিয়ে নিতে পারো, তাহলে হয়ে গেল ড্রাই চিলি চিকেন। কিন্তু বন্ধুরা আমি যেহেতু ফ্রাইড রাইস করেছি একটু গ্রেভি লাগবে, সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো ফুটে গেলেই হয়ে গেল চিলি চিকেন রান্নাটা আমার হয়ে গেল। তো আমি এরকমই অল্প অল্প গ্রেভি রাখবো। তো আমি এবার গ্যাস বন্ধ করে দেবো। তো বন্ধুরা দেখে তো চিলি চিকেনটা কীভাবে রান্না করে করলাম, সবাই নিশ্চয়ই দেখেছো। ওদিকে চিলি চিকেন আর এদিকে দেখো ফ্রাইড রাইস। তো বন্ধুরা দেখো কাজু আমি কিশমিশ দিইনি, কারণ কিশমিশ খেতে ভালোবাসে না আমার ছেলে মেয়ে, সেই জন্য। তো সবটাই তোমরা দেখেছো। তো আমার রেডি, ওদিকে চিলি চিকেন হয়ে গেল আর এদিকে রাইস তো তোমরা দেখেইছো হয়ে গেছে।
তো বন্ধুরা, আমি তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখালাম কি করলাম আর কি করলাম না, সবই দেখিয়েছি। যেটা করেছি তোমাদের সেটাই শেয়ার করেছি। তো বন্ধুরা, এটা আমার 2024 সালের প্রথম ভিডিও। তো প্লিজ বেশি বেশি করে দেখো, সবাই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো, আর বেশি বড় করবো না ভিডিওটা। সবাই 2024 সাল ভালোভাবে কাটাও, আনন্দ করে, মজা করে। তো চলো, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, আমি চেষ্টা করবো প্রতিদিনই একটা করে ভিডিও দিতে। যদি না পারি বন্ধুরা, একদিন ছাড়া ছাড়া একটা ভিডিও দেবো। তো প্লিজ দেখো সবাই। তো চলো, টাটা।